রাত অন্ধকার আর একরাশ নিস্তব্ধতা। সবার চোখের সামনে যখন সাফল্যের জলকানি, ঠিক তখনই পর্দার আড়ালে লেখা হচ্ছিল অন্য এক চিত্রনাট্য। 12 লাখ টাকা, অঙ্কটা কি খুব ছোট? একজন মানুষ যার ডেস্কে ছিল আইসিসির সম্মানজনক পদ, পকেটে ছিল গাদা গাদা ডলার, আর ভবিষ্যৎ ছিল রাজকীয় আভিজাত্য। অথচ সেই মানুষটি একদিন হঠাৎ সব ছুঁড়ে ফিরে এলেন সেই দুলুমাখা মিরপুরে। কেন, কিসের নেশায়? আমিরুল ইসলাম বুলবুল 2000 সালে সেই অভিষেক টেস্ট, সাদা পোশাকের লাল সবুজের প্রথম সেঞ্চুরি। সেদিন পুরো পৃথিবী অবাক হয়ে দেখেছিল এক বাঙালি যোদ্ধার লড়াই। কিন্তু মাঠের সে লড়াইয়ের চেয়েও কঠিন ছিল মাঠের বাইরের লড়াই। দেশের টানে ফিরে আসা এই মানুষটি কি জানতেন এখানে তার জন্য কোনো লাল গালিচা নয়, বরং বিছিয়ে রাখা হয়েছে ষড়যন্ত্রের কাঁটা। তদন্তের গভীরে গেলে দেখা যায় এক অদ্ভুত সমীকরণ। একদিকে মেধা, অন্যদিকে ক্ষমতা। বুলবুল চেয়েছিলেন আমূল পরিবর্তন, চেয়েছিলেন আধুনিক ক্রিকেট, কিন্তু এই সিস্টেমকে তাকে গ্রহণ করতে প্রস্তুত ছিল নাকি তাকে বারবার এক গড়ে করে রাখা হয়েছিল? মাসে 12 লাখ টাকার চাকরি ছাড়া কি তবে তার জীবনের সবচেয়ে বড় বিরল ছিল? দেশের প্রতি ভালোবাসাকে তবে শেষ পর্যন্ত এক করুণ পরাজয়ের রূপ নিল। দুয়াশা যখন চরমে, তখনই মঞ্চে প্রবেশ নতুন চরিত্রের 11 সদস্যের এক শক্তিশালী কমিটি, আর সেই জাহাজের ক্যাপ্টেন দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। এক লিজেন্ডের বিদায়ে আরেক লিজেন্ডের অভিষেক। পরিবর্তনের এই হাওয়াকে বুলবুলের রেখে যাওয়া সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে পারবে?